যে টাকা বাঁচানোর জন্য আমি দেশে না গেলাম, ফ্যামিলি ছাড়া ঈদ করলাম, পরিবার ছাড়া ঈদ করলাম ঢাকা শহর, সেই টাকা মনে করেন যে রিস্কাওয়ালা লিয়ে যেতেছে। আমি এবার মনে করেন যে ঈদের সময়, ঈদের নামাজের পরে মসজিদে অনেক সাহায্য করে যারা আছে, সাহায্য চাইতেছে, ওদেরকে আমি 1 টাকা পর্যন্ত আমি দেই নাই, সাহায্য দিই নাই। যে ওদেরকে যদি আমি সাহায্য দিই আমি দেশে যেতে পারবো না, মানে পরিস্থিতি হয়ে গেছে এরকম খারাপ। তাই এখন মনে করেন যে আমি যেটা ভাইবা আসলে বসে আছি যে ঈদের 1 সপ্তাহ পরে 10 দিন পরে বাড়ি যাবো, আমার অবস্থা খারাপ হয়ে যাবো। আমি মনে করেন যে এবার ঈদের পরে বাড়ি যাওয়াটা অসম্ভব, আমি যাইতে পারবো না। এখন মনে করেন যে রিস্কাওয়ালা মামারা যে টাইপের টাকা চাওয়া শুরু করছে, এই ওই মামা, ওই কাকা, ওই দাদা, ওই ফুফা, বাবা টাবা, মানে কইতে কইতে মানে অলরেডি আমার অবস্থা খারাপ বানিয়ে লেছে, মানি ব্যাগ ফাঁকা। তো আমি এটাই কইতাছি যে ঈদের সময় আসলেই যখন ওরা টাকা চায়, ভিক্ষুকরা টাকা চায় বা অসহায়রা টাকা চায়, তো আমরাও তো অসহায়, আমরা তো এত কোটিপতির ঘরের ছেলে না, বা আমরাও তো হিউজ পরিমাণ টাকা কামাই না। কারণ যারা মনে করতেছে আমরা অনেক বেশি টাকা কামাই, এটা আসলে ভুল। ওরা যে লুটপাট করা শুরু করছে, এই ধরনের লুটপাট আওয়ামী লীগ করা নাই। রিস্কাওয়ালারা যে ধরনের লুটপাট করতেছে, এই মামা 10 টাকার ভাড়া 20 টাকা দেন, 20 টাকার ভাড়া 40 টাকা দেন। আমার কইতে হলে ঈদের জন্য তুই 10 টাকার ভাড়া 20 টাকা বাড়াতে পারছিস, কিন্তু 10 টাকার ভাড়া যখন ডবল হয়ে যায়, 20 টাকার ভাড়া যখন 40 টাকা হয়ে যায়, 50 টাকার ভাড়া 100 টাকা হয়ে যায়। তো আমি যেই টাকা বাঁচানোর জন্য আমি ফ্যামিলির সাথে ঈদ করি নাই, পরিবার ছাড়া ফ্যামিলি ছাড়া ঈদ করছি ঢাকা শহর, সেই টাকা মনে করেন যে আপনার এই ঢাকা শহরে দিয়ে চলে যেতেই। আমি ভিডিও বানাইতেছি ফেসবুকের জন্য, আমি হয়তো ভাবছি ফাঁকা শহর, আমি একটু ঘুরবো গুলিস্তান অথবা নিউ মার্কেট যায়, আমি আপনাদেরকে দেখাবো বর্তমান পরিস্থিতি এটা এখানে কি। কারণ আমার বর্তমান এই এলাকার পরিস্থিতি যে পরিমাণ খারাপ, আমি এখানে ভিডিও বানাইতে বানাইতে পাগল হয়ে যাবো। রিস্কাওয়ালা মামাদেরকে নিয়ে ভিডিও বানাইতে বানাইতে আমি শেষ। ওই নিউ মার্কেট গুলিস্তান যে আপনাদেরকে দেখানো যায় কোনো, যে ওদিকের বর্তমান পরিস্থিতি কি। তো যাই হোক, আসলে আপনারা যারা এলাকাবাসী তারা অবশ্যই সতর্ক থাকবেন। এই যে দেখেন আমার ভিডিওর মাঝখানে, আসো 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 আসো, মাঝখানে আয়া পড়ছে একটা কুত্তা, অসহায়, ওর লেজ নেই আসলে, এখানে এমন অসুস্থ। যাই হোক, অসুস্থ হয় আমার ভিডিওর মাঝখানে এসে বুঝতে পারবা। ছেলে না মেয়ে? ছেলে। ওর জন্য সবাই দোয়া করবেন। কি যাও, কই যাবে যাও। তো যাই হোক, এটা বলতেছিলাম, তো ওদের কাছে টাকা দিতে দিতে মনে করেন যে আমরা নিজেরা ফকির হয়ে যাবো। কই কি যাবো, কি করবো এবার চিন্তা করেন। আমার কাছে না টাকা পয়সা, যদি আমি রিস্কাওয়ালার 5-10 টাকা এরকম ভাড়া বেড়া দিতে হয়, ওখানে যদি আমার 5-10 টাকা এরকম বাড়তি বাড়তি চাই, তো আমি দেশে যাবো কেমনে? এবার চিন্তা করেন আপনারা, আমি যেটার জন্য চাইছি যে আমি ঈদের পরে আমি টাকা কম হইলে আমি দেশে যাবো, পরে ওই টাকা মনে করেন যে রিপিট ওরা আপনার আমাদের থেকে বেশি নিয়ে নিতেছে। যাই হোক, টাকা যদি ওরা বেশি চায় বেশি দিয়েন, ওরা গরিব, ওরা আমার মতনই গরিব। আমি ভাবছি তো আমি গরিব, যে আমার চাইতে ওরা বেশি গরিব, তো ওরা যেহেতু বেশি টাকা চাইতেছে, ওরা কিছু টাকা দিই।